নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে আবারও নতুন করে পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে দুটি বিজ্ঞপ্তিতে প্রত্যেকটি ব্লকের জন্য নতুন করে আশা কর্মীর শূন্যপদ চলে এসেছে এবং পশ্চিমবঙ্গে তোমরা প্রত্যেকটি ব্লক থেকে কিন্তু আশা কর্মীতে এখানে আবেদন করতে পারছো, যার অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে এবং নোটিফিকেশনের সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। অফলাইনে ফর্ম জমা করতে হচ্ছে নিজের নিজের বিডিও অফিসে অর্থাৎ ব্লক অফিসে। তো জাস্ট সিম্পলি তোমরা এই ফর্মটিকে প্রিন্ট করে ফর্মটিকে পূরণ করে তোমরা এর সঙ্গে কিছু যাবতীয় ডকুমেন্টস কি কি লাগবে সেটি বলে দিচ্ছি, সেগুলি দিয়ে তোমাদেরকে কিন্তু বিডিও অফিসে ফর্মটি জমা করতে হবে। তাহলেই কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গে আশা কর্মীর যে পদ, সে আশা কর্মীতে আবেদন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো পুরো বিস্তারিত আলোচনা করব অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে, কোন ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে, কারা আবেদন করতে পারবে, কতদিন পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। তোমরা দেখতে পাচ্ছ তারিখ হচ্ছে আমাদের নোটিফিকেশনের 18/9/2024 তারিখের নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হলো, যেখানে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এই একটি নোটিফিকেশন, দুটো নোটিফিকেশনেই প্রচুর ব্লকের নাম রয়েছে এবং প্রচুর শূন্যপদ রয়েছে, সেটি তোমরা সামনে দেখতে পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে, প্রথমেই কিন্তু বলা রয়েছে তোমাদের ফর্ম জমা নেওয়ার তারিখ। দেখতে পাচ্ছ বলা হয়েছে যে আবেদনপত্র নিজের নিজের যে ব্লক, সে ব্লক অফিসে জমা দিতে হবে। জমা দেওয়ার তারিখ হচ্ছে 18/9/2024 তারিখ থেকে 1/10/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফর্ম তোমাদের কিন্তু জমা নেওয়া শুরু হয়ে গেল। তোমরা 1/10/2024 তারিখ পর্যন্ত কিন্তু এখানে ফর্ম জমা দেওয়ার টাইম পাচ্ছ। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে তোমাদের এখানে ছুটির দিন বাদে বেলা 11টা থেকে 5টার মধ্যে কিন্তু ব্লকে তোমাদের ফর্ম জমা নেওয়া হবে। এবং এখানে কারা কারা আবেদন করতে পারবে একবার দেখে নাও। কেবলমাত্র বিবাহিত, ঠিক আছে, বিবাহিতা, বিধবা এবং আইনগতভাবে যাদের ডিভোর্স হয়ে গেছে, বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, তারাই কিন্তু সেই সকল মহিলারা এখানে আবেদন করতে পারবে। বয়স এখানে 30 থেকে 40 বছর আবেদন করার জন্য, কিন্তু যারা এসসি এসটি রয়েছে বয়সের ছাড় রয়েছে, তোমরা এখানে 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, বয়স ধরা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস কিংবা ফেল যাই বা করো তুমি আবেদন করতে পারবে এখানে। ঠিক আছে, তারপরে এখানে বলা রয়েছে যে গ্রাম বা এলাকার জন্য আবেদন করবেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে, তারপরে আপনি সেখানকার জন্য আবেদন করতে পারবেন, সেটি এখানে বলা রয়েছে। এছাড়াও গ্রেড 1, গ্রেড 2 এবং ট্রেনিং প্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কারগণ যারা রয়েছে তারা কিন্তু বাড়তি সুবিধা পেতে পারেন, সেটি বলা রয়েছে এখানে। ঠিক আছে, তারপরে আর নিচে কি দেওয়া রয়েছে চলো দেখে নিই। এখানে বলা রয়েছে তোমাদের এই যে ফর্ম দেখালাম, এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাদেরকে জমা করতে হবে, জেরক্স, তার একটি লিস্ট এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথমে বলা হয়েছে যে বিবাহ এবং আইনগত বিবাহ বিচ্ছিন্নার প্রমাণ স্বরূপ যথাক্রমে প্রথম ক্ষেত্রে বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র বা স্বামীর নাম বহনকারী নিজস্ব কোনো সরকারি দস্তাবেজ, উদাহরণ যেমন ভোটার কার্ড কিংবা রেশন কার্ড, আধার কার্ড ইত্যাদি, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস সেখানে তোমার স্বামীর নাম থাকবে। ঠিক আছে, এরকম একটি ডকুমেন্টস দিতে হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আইনি প্রমাণপত্র, অর্থাৎ বিবাহ বিচ্ছিন্ন যাদের হয়ে গেছে তাদের ডিভোর্স সার্টিফিকেট প্রয়োজন এখানে। ঠিক আছে, এবং যারা এখানে বিধবা রয়েছে তাদের স্বামীর মৃত্যু সার্টিফিকেটটা কিন্তু দিতে হবে। এরপরে কি দিতে হবে দেখে নাও। এরপরে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে। ঠিক আছে, বয়সের প্রমাণ হিসাবে তোমাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাকে এখানে দিতে হচ্ছে। বাসিন্দা সার্টিফিকেট হিসাবে তোমাকে এখানে ভোটার কার্ড কিংবা রেশন কার্ড, ঠিক আছে, উভয় দিকের জেরক্স কিন্তু তোমাকে দিতে হবে, দুই পিটেরই জেরক্স দিতে হবে। ঠিক আছে, এসসি এসটি হয়ে থাকলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। এবং এখানে যারা তোমার এসএইচজি মেম্বার কিংবা ট্রেনিং প্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছেন তাদেরকে কিন্তু ডকুমেন্টস সাবমিট করতে হবে অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য। তারপরে এখানে আর কি লাগছে, 5 টাকা ডাক টিকিট লাগানো নিজের ঠিকানা লেখা একটি বড় অফিস খাম তোমাকে দিতে হবে। এরপরে তোমাকে আবেদনপত্র নিজের নিজের বিডিও অফিসে গিয়ে 1/10/2024 তারিখ বিকেল 5টার আগে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে যারা যারা আবেদন করবে। এখানে গুরুত্বপূর্ণ একটি জিনিস বলা রয়েছে, তোমরা দেখে নাও। এখানে যেটি বলা রয়েছে সেটি হচ্ছে অনেক জায়গা রয়েছে যেখানে এসসি এসটিদের অগ্রাধিকার দেওয়া হবে বলা হয়েছে। ঠিক আছে, তো সেখানে যদি এসসি এসটির কোনো যোগ্য ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে কিন্তু জেনারেল যারা রয়েছে তাদের মধ্যে থেকে এখানে কিন্তু আশাকর্মীতে তাদেরকে নিয়োগ করা হবে। যদি এসসি এসটির কোনো যোগ্য প্রার্থী না থাকে, না পাওয়া যায়, তাহলে কিন্তু যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের সেখানে নিয়োগ করা হবে। সো যেখানে যেখানে এসসি এসটির এখানে দেওয়া রয়েছে, অগ্রাধিকার দেওয়া রয়েছে, প্রিফারেন্স দেওয়া রয়েছে, সেই সকল জায়গাগুলিতে কিন্তু জেনারেলরাও আবেদন করবে। ঠিক আছে, তারপরে আর কি বলা রয়েছে,
তো এখানে দেখতে পাচ্ছ ফর্ম, যেটি তোমাদেরকে এখানে দেখালাম, আর একটি নোটিফিকেশন রয়েছে, দুটো নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব, ভিডিওটি স্কিপ করবে না। দেখতে পাচ্ছ আশা কর্মী পদের জন্য আবেদনপত্র, এই ফর্মটিকে তোমাদেরকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে তোমাদেরকে নিজের নিজের বিডিও অফিসে জমা করতে হবে, এখানে একটি ছবি লাগাতে হবে, বাদ বাকি সমস্ত বাংলায় রয়েছে, তোমরা নিজেরাই এখানে ফর্মটি দেখলেই ফিল আপ করতে পারবে, জাস্ট তোমার নাম, ঠিকানা, অ্যাড্রেস, বাবার নাম, স্বামীর নাম, রেশন কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, মাধ্যমিক পরীক্ষার নাম্বার ইত্যাদি জিনিসগুলো এখানে চাওয়া হয়েছে, আমি আর আলোচনা করছি না এটি নিয়ে, ঠিক আছে। তারপরে নিচের দিকে এসে এখানে তোমার তারিখ সহ একটি সই করে দেবে, ঠিক আছে, সিগনেচার, তারপরে ফর্মটি তুমি এই করে দেবে, জমা করে দেবে, ঠিক আছে। তারপরে চলো এখন দেখে নিই কোথায় কোথায় শূন্যপদ রয়েছে। প্রথম যে নোটিফিকেশন বেরিয়েছে, প্রথম নোটিফিকেশন হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার, দেখতে পাচ্ছ ঘাট বেটা 1 ব্লকের জন্য, ঠিক আছে। এই ব্লকে দেখতে পাচ্ছ কোথায় শূন্যপদ রয়েছে, ভিডিওটি পজ করে তোমরা গ্রাম পঞ্চায়েত নেম এবং সাব সেন্টার নেমটি এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। নেক্সট আমাদের দেখতে পাচ্ছ এখানে গাড়বেটা 2 ব্লকের জন্য গ্রাম পঞ্চায়েত নেম দেখতে পাচ্ছ যে মাতলি, ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসে দেখে নেবে কোন এলাকায় ভ্যাকান্সি রয়েছে। তারপরে নিচে নিচে দেখতে পাচ্ছ এখানে গাড়বেটা 3 ব্লকের জন্য, এখানে দেখতে পাচ্ছ 7 বাঁকুড়া, এই গ্রাম পঞ্চায়েতে কিন্তু শূন্যপদ রয়েছে। নেক্সট আমাদের শূন্যপদ এসছে, দেখতে পাচ্ছ এখানে মেদিনীপুর সদর ব্লকে, ঠিক আছে, এখানে গ্রাম পঞ্চায়েত এবং সাব সেন্টার নেমগুলি তোমরা দেখে নেবে। তারপরে নিচের দিকে আর কোথায় রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে শালবনী ব্লকে কিন্তু এখানে শূন্যপদ রয়েছে, তোমরাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে শালবনী ব্লকের শালবনী গ্রাম পঞ্চায়েত থেকে, ঠিক আছে। তো প্রথম নোটিফিকেশনে এতগুলি ভ্যাকান্সি ছিল এতগুলি জায়গাতে, চলো সেকেন্ড নোটিফিকেশন আমরা দেখে নিই। সেকেন্ড নোটিফিকেশনে তোমাদের সেম ফার্স্ট নোটিফিকেশনে যা আলোচনা করলাম সেরকমই, কিন্তু তোমাদের এখানে আবেদন করার তারিখটা একবার দেখে নাও। দেখতে পাচ্ছ 17/9/2024 তারিখ থেকে 1/10/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে, বাদ বাকি সমস্ত ডিটেলস একই রয়েছে, শুধুমাত্র এখানে কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে সেটি তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। চলো এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন, আমি একটু ঘুরিয়ে নিই, দেখতে পাচ্ছ এখানে ব্লকের নাম দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে এখানে আমাদের দেখতে পাচ্ছ খড়গপুর 1 ব্লক, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর 1 ব্লকে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত নেম দেওয়া রয়েছে, কোন কোন জায়গায় ভ্যাকান্সি রয়েছে। তারপরে নিচের দিকে চলে যাই, নিচের দিকে আসার পরে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আরজুনি ব্লক এই গ্রাম পঞ্চায়েত, তারপর রয়েছে গোপালী গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, কোন ব্লকের এইটি দেখতে পাচ্ছ খড়গপুর 1 ব্লকের, ঠিক আছে। তারপরে নিচে রয়েছে আমাদের দেখতে পাচ্ছ যে খড়গপুর সাব ডিভিশন ইন পশ্চিম মেদিনীপুর, দেখতে পাচ্ছ এখানে এখানে নেম অফ দ্য ব্লক হচ্ছে খড়গপুর 2 ব্লকের ভ্যাকান্সি এটি তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপরে নিচের দিকে আর কি রয়েছে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে খড়গপুর 2 ব্লকের জন্য পঞ্চায়েত নেম দেখতে পাচ্ছ লাচামাপুর, ঠিক আছে, এখানে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে সমস্ত কিছু কিন্তু লিস্ট পুরো দেওয়া রয়েছে। নোটিফিকেশনটি একটু আবঝা রয়েছে, তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ভালো করে চেক আউট করে দেবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে দাও, ঠিক আছে। তোমাদের ইন্টারভিউর আগে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলির পিডিএফও কিন্তু আমরা সেই গ্রুপে দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে এটি হচ্ছে আমাদের নেম অফ দ্য ব্লক হচ্ছে ধানতান, ধানতান 1 ব্লকের জন্য এখানে দেখতে পাচ্ছ ধানতান 1 গ্রাম পঞ্চায়েত থেকে শূন্যপদ এসছে। নেক্সট আমাদের শূন্যপদ এসছে কোথায়, এখানে ধানতান 1 ব্লকে দেখতে পাচ্ছ কৃষ্ণপুর গ্রাম সাব সেন্টারে শূন্যপদ এসছে, ঠিক আছে। তারপরে নিচের দিকে রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ব্লক হচ্ছে ধানটান 2, ধানটান 2 এখানে গ্রাম পঞ্চায়েত নেম দেখতে পাচ্ছ পারুলদা, তারপর রয়েছে পারুলদা, এই গ্রাম পঞ্চায়েত গুলিতে কিন্তু শূন্যপদ এসছে। তারপরে নিচে রয়েছে এখানে দেখতে পাচ্ছ ধানটান 2 ব্লকে দেখতে পাচ্ছ পরলডা, এখানে গ্রাম পঞ্চায়েত থেকে শূন্যপদ এসছে। তারপরে নিচে রয়েছে আমাদের দেখতে পাচ্ছ সাবাং ব্লকের জন্য, সাবাং ব্লকে কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে ভিডিও পজ করে দেখে নাও। তারপর আবারও সাবাং ব্লকের শূন্যপদ এখানে রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ভালো করে বোঝা যাচ্ছে না, সাবাং ব্লকের জন্য এটি, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত নেম ভালো করে বোঝা যাচ্ছে না এখানে। নোটিফিকেশনটি আপডেট রয়েছে, তোমরা একটু ভিডিও পজ করে দেখে নেবে, কিংবা নোটিফিকেশনটি দিয়ে দেবো গ্রুপে, সেখান থেকে দেখে নেবে, তোমরা বুঝতে পারবে নিজে নিজে, এখানে যেহেতু অন্যান্য নেমগুলি দেওয়া রয়েছে, ভিলেজ নেম, সাব সেন্টার নেম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ব্লক হচ্ছে দেবরা, ঠিক আছে, দেবরা ব্লকে কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে দেখে নাও, গ্রাম পঞ্চায়েত নেমও দেওয়া রয়েছে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে এই দেবরা ব্লকে এখানে গ্রাম পঞ্চায়েত নেম দেখতে পাচ্ছ ভরতপুর, তারপর রয়েছে সাতেয়াপুর, তারপর রয়েছে গোলগ্রাম, ঠিক আছে, এই সকল গ্রাম পঞ্চায়েত গুলিতে শূন্যপদ রয়েছে। নেক্সট হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ব্লক হচ্ছে নয়াংঘাট, ঠিক আছে, নয়াংঘাট ব্লকের জন্য কোন কোন গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ রয়েছে এখান থেকে দেখে নাও। তারপরে এসছে এখানে দেখতে পাচ্ছ নয়াংঘাট ব্লকের জন্য এই সকল গ্রাম পঞ্চায়েত গুলিতে আবার কিন্তু শূন্যপদ রয়েছে।
তারপরে এখানে দেখতে পাচ্ছ পিংলা ব্লকের জন্য শূন্যপদ রয়েছে এখানে, ঠিক আছে। তারপর নিচের দিকে রয়েছে কি মালিগ্রাম, এরকম কিছু একটা আবছা রয়েছে, বোঝা যাচ্ছে না, পিংলা ব্লকে, ঠিক আছে। তো এই সকল জায়গাগুলিতে শূন্যপদ কিন্তু এসছে। এক জায়গায় এক কথায় আমাদের যে পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে, সেই পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি ব্লকেই কিন্তু শূন্যপদ চলে এসছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে, ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে নোটিশে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে গেলেই পরপর দুটি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। এইটা আর এইটা দুটো পেয়ে যাবে, এই দুটো নোটিফিকেশন তোমরা ডাউনলোড করে চেক আউট করে নেবে, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাচ্ছ এই দুটি নোটিফিকেশন, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে এখানে আবেদন করো। ইন্টারভিউ ডেট আমি পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবো। পাশাপাশি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা রয়েছে তোমাদের জেলার নামটি জানিয়ে দাও, কবে তোমাদের জেলাতে ভ্যাকান্সি আসবে সেটি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো। ধন্যবাদ।